হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা হচ্ছে অপশন সি অর্থাৎ ইরাবতী নদীর তীরে অবস্থিত। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, এ নেশন ইন দ্য মেকিং বইটি কার? এর সঠিক উত্তর হবে এ নেশন ইন দ্য মেকিং বইটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধান কয়টি অংশে বিভক্ত? এর সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধান হচ্ছে অপশন ডি অর্থাৎ 22টি অংশে বিভক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? এর সঠিক উত্তর হয়ে যাবে ইনপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে কিবোর্ড। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, পাঞ্জাবের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হবে পাঞ্জাবের রাজধানীর নাম হচ্ছে চণ্ডীগড়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে বিহারে হচ্ছে সাক্ষরতার হার সবচেয়ে কম। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে অপশন বি অর্থাৎ গোদাবরী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? এর সঠিক উত্তর হবে কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? এর সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলন শুরু হয় হচ্ছে 1930 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করে? এর সঠিক উত্তর হবে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে হচ্ছে গ্যালিলিও। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাবীরের মাতার নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে
মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশালা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় হচ্ছে 1897 সালে। এবং তোমরা মনে রাখবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত হচ্ছে আসাম রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, তুলা শিল্পের জন্য কোন শহর বিখ্যাত? তুলা শিল্পের জন্য কোন শহর বিখ্যাত? এর সঠিক উত্তর হয়ে যাবে তুলা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে আহমেদাবাদ শহরটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হচ্ছে অপশান ডি অর্থাৎ ছাতিম। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, কোন ধাতুটি সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল হচ্ছে লোহা ধাতুটির ব্যবহার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুনে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।